সাথে পারি না, পেট আগে আগে যায়। কি করব? আসেন কিছু ব্যায়াম করে।
চাই, যাদের ভুঁড়ি আছে, আমার ভুঁড়িওয়ালা মানুষ দেখলে খুব কষ্ট লাগে। মানুষের চাইতে ভুঁড়ি চলে আগে। পুলিশ, বিডিআর, মিলিটারি যদি ভুঁড়ি হয় কিভাবে কাজ করবে? দৌড়াবে? ভুঁড়ি নিয়ে সামাল দেবে না দৌড়াবে? আমার ভুঁড়ি ছিল না অ্যাকচুয়ালি, খুব শুকনো ছিলাম আমি, আন্ডারওয়েট ছিলাম, তখন দৌড়াতাম। ডাক্তার বলতেছে আপনি তো ওজন গেইন করা দরকার, আপনি দৌড়ান কেন? কোথায় দৌড়াচ্ছি আমি জানেন? বিশ্বাস হয়তো করবেন না, আজিমপুর থেকে বের হয়ে ইঞ্জিনিয়ারিং একদম সেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভিতর দিয়ে গিয়া, হাইকোর্টের ভিতর দিয়ে গিয়ে, শিশু পার্কের ভিতর দিয়ে, ওই যে রমনার এখান থেকে ঘুরা নিউ মার্কেট দিয়া বাসায় গেছি আজিমপুরে, 10F কবরস্থানের এখানে। তারপরে জিগাতলা থেকে দৌড়ায় একদম আল্লাহ করি মসজিদের ওখানে যেতাম, 13/2-তে, সেখান থেকে আবার ব্যাক করতাম। পরে ডাক্তার কাছে গেলাম কোনো একটা ব্যাপারে, ডাক্তার বলতেছে ইউ শুড রাদার গেইন ওয়েট। তখন আমি আবার কিছুদিনের জন্য ব্যায়াম করা বন্ধ করে দিচ্ছি, সবসময় ব্যায়াম করছি। আর আপনাদেরকে বলতেছি বাবা, আমি তো জোয়ানদের উদ্দেশ্যে কথা বলি, 15 থেকে 35 বছর পর্যন্ত যে কোনো খেলাধুলা বাবা করবেন। খেলাধুলা আমাদের দেশে যা আছে আপাতত, এখনো মারামারি টারামারি হয়, তারপরেও যা আছে গ্রামের মধ্যে স্থানীয় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হাডুডু, বাইরেবান্ধা যা আছে, সিগুড়ি, একা দোকা, তারপরে ষোলো গুটি, সব ক্যারাম সব খেলবেন। আমি তাসও খেলছি, ওরকম না আর কি, নেশা করে না, জুয়া টুয়া খেলে না আর কি, যা ওই 29 আর ব্রেক। তারপরে শুধু খেলি নাই লন টেনিসের তো টেনিসে বল টল কোর্ট টোট লাগে, তো ওইটা খেলার আসলে আমার কোনো স্কোপ ছিল না। আদারওয়াইজ টেবিল টেনিস, পিং পং খুব মজার একটা খেলা, এটা খুব ভালো। কিন্তু আসলে আমি ওইভাবে একেবারে যে ডুবে গেছি খেলায়, নেশা হয়ে গেছে, ওরকম করি নাই। ওরকম করলে হয়তো লেখাপড়া হতো না, অনেকেই তো দেখছি ওরকম করতো, তারা হেলু হয়েছিল। তারপরে ওয়াটার পোলো খেলছি, সব খেলাধুলাই করছি। এবং আপনাদের ছেলে মেয়েদেরকে বলতেছি, আমি তো বলি বাবা, আমার ছেলে মেয়েদেরকে আমি বলতাম, আমার বড়ই গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, আতা গাছ ছিল, ছোট বাসার ভিতরে, যাই হোক। সো বলছি বাচ্চারা গাছে উঠবে, ফল পারবে, পড়ে যাবে, ছেলে যাবে, ব্যথা পাবে, মস্কাবে বা ভেঙেও যাবে, এটাই স্বাভাবিক। না হলে কিভাবে একটা ছেলে সাহসী হবে? ওই যে নেভি সিল কিভাবে তৈরি করে? আপনাদের ভালোর জন্য বলতেছি আমি। ওই দেখি তো, বলি তো, অনেক মা আছে, বাবা আছে, বৃষ্টি আকাশে মেঘ দেখলেই বাচ্চাকে ঘরে ডাকে, তাড়াতাড়ি ঘরে আসো। বা আকাশে মানে মেঘ দেখলে ছাতা মেলে ধরে আর কি, জাস্ট বৃষ্টি আসলে ভিজে যাবে। এগুলো মনের বাগে খায়, বনের বাগে খায় না। আসলে কি করে শরীরের রেসিস্ট্যান্স করবে? আমি বারবার বলছি বাবা, এমন কোনো উপায় নাই যে এই উপায় আমি মাছ ধরি না। মাছ ধরা আমার একটা প্রচন্ড নেশা। এইখানে এই রুমের ভিতরে কই মাছ পাচ্ছি, হাঁস পাচ্ছি, বারান্দা এখনো আমার এখানে বলছি 200-300 গাছ আছে, বট গাছ। আমি দেখাবো, ভিডিও দেবো, বড় হলে, বড় হচ্ছে আর কি, হয়ে গেছে মোটামুটি বড়। আর চড়ই আসে এখানে, 15-20টা চড়ই আসে। আমি 8-10টা পটে খাবার দেই, পানি দেই ওদের। ধান গাছও জমাইছে, ওগুলো বট গাছের গোড়ায় ওই ধান টান পরে আর কি, যে সেটাতে আমার নেশা আর কি। যা কি করবো, পেয়ারা গাছে ফুল আসছে, ওখানে আরেকটা গাছ আছে, অনেকগুলো গাছ লাগাইছি। সো আমি কেন বলতেছি, কেন এই ভিডিও দিয়ে, আমার মতন এই বয়সে মানুষের এত কথা বলার কি দরকার? যদি আপনাদের কারো একটু উপকারে আসে এই কথা, যে না আমার বাচ্চাটাকেও তো আমি একজন সুস্বাস্থ্যের অধিকারী বানাবো, আমি আর্মিতে দেবো বা পুলিশে দেবো বা বিডিও, জীবনে যেখানে দালাক না কেন, সেজন্য একটা সুপুরুষ হয়, সে যেন সাহসী হয়, সে যেন একটা সুঠাম দেহী হয়। এই জন্য বলতেছি, এই বডি প্রদর্শন করার জন্য আমি কথা বলতেছি না। ব্যায়াম করলাম, একটু রিল্যাক্স করতেছি, কথা বলতেছি। সো আপনার উপর নির্ভর করে, আপনি এবং আপনার ওয়াইফের উপর, আপনার ছেলে মেয়েরা কেমন হবে, তাদের ভবিষ্যৎ কিরকম হবে, সেটা লেখাপড়াই হোক, স্বাস্থ্য বিষয় হোক, যে কোনো বিষয় হোক, ভালো কিছু শিক্ষা দিবেন, কাজে লাগবে বাবা। সমাজটা তো শেষ, আমি তো বলতেছি, যা দেখি ভিডিওতে, সারা পৃথিবী এটা সমস্ত কিছু একটা জালিম শাসিত একটা সমাজে বসবাস করি। এদের কোনো ভালো কথা মুখে নাই, খালি আছে সংবিধান, খালি আছে ক্ষমতা, খালি আছে টাকা, লুটপাট, চাঁদাবাজি, এইসব। তো এর ভিতর দিয়ে যদি ভালো কিছু করতে চান, তো সন্তানদেরকে, আমি কিন্তু 8 পর্যন্ত বাচ্চাদের টিচার দেয় না বাবা, যাই হোক, সব বিষয়েই কথা বলতেছি আর কি। তারা ভালো স্কুলে পড়তে, স্কলাস্টিকের মতন স্কুলে, স্টোসে, রেসিডেন্সিয়াল মডেলে, ভিকারুন্নেসায়। আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছি, একটা নিয়ত রাখেন আল্লাহ তাআলার কাছে, সব বিষয়, স্বাস্থ্য, বিশ্বাস, ইমান, ধর্মপরায়ণতা, সব কিছু মিলায়া কিছু ভালো চান, ভালো নিয়ত করেন। আর যদি মনে মনে ভাবেন যে 10 লাখ টাকা দিয়ে প্রাইমারিতে ঢুকাই দেবো একটা চাকরি, তাইলে সেটা তো আলাদা কথা। কিংবা পুলিশে 15 লাখ টাকা দিয়ে ঢুকাই দেবো,
এইভাবেই তো হচ্ছে এখন, জানি তো, এই রাষ্ট্র চাকরি বেচাকিনি করে, সরকার চাকরি বেচাকিনি করে, মিনিস্টাররা চাকরি বেচাকিনি করে, এর সব শেষ, খোল নৈচা সব শেষ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।